যার যেতে যেতে আমাদের রাস্তায় এসে ধান তোলা হয়েছে, দিয়ে এত কাদা, ওরে বাবারে এইখানটা এমন হয়েছিল মানে আমি এবার পড়ে যেতাম, আর কিছুটা হলেই পড়ে যেতাম। অনেকটা সামাললাম, আর আমার সঙ্গে আমার বান্ধবীদের দোয়া আছে, আশীর্বাদ আছে, সেই জন্য কিছু হলো না। যাই হোক, টুকটুক করে চলালাম বাজারে আসার পর বাইকটাকে টুক করে রেখে বাজারে এবার হেঁটে হেঁটে প্রবেশ করছি, কারণ বাজারের ভেতরে আর বাইকটা তো ভরা যাবে না, হেঁটে হেঁটেই প্রবেশ করতে হবে। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ তোমরা তো দেখতে পাবে কারণ তোমরা অন্ধ লও। এই দেখো আমার ক্যামেরাম্যানকে আবার দেখে লাও, কিউট ক্যামেরাম্যান। এবার তিনজন মিলে বাজারে ঢোকার পরেই একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। আমার বান্ধবীটা বলছে তুমি সাহিলদা, আমি বললাম যে না আমি সাহিলদা নয়। তাও কিছুক্ষণ পর পরিচয় দিলাম, একটা ফটো তুলছিলাম ফটো আমি বান্ধবীর সঙ্গে, কিন্তু নজরটা ছিল আমার ওই কাকার প্রতি। কাকা শুয়ে শুয়ে হাত দিচ্ছে। যাই হোক, তারপর কাকাকে দেখার পর একটু ভিতর দিকে চলে এলাম। এখানে এসে পেঁয়াজটা পছন্দ হলো, পেঁয়াজটা একবার আমার বান্ধবীর মতন, পাক্কা আপেলের মতন, হা পাক্কা আমের মতন। 1 কিলো পেঁয়াজ নেবো, একা বাঁচতে পারছি না, তাই ছোটো কালুয়া ডনকে বললাম যে তুমি একটু বেছে দাও, ও বেছে দিচ্ছে। আর আমি কলগেট হাসি মারছি আবার করে ক্যামেরার দিকে তাকিয়ে। হাসি এটা দারুণ, নিজের হাসিটা দেখে নিজেই ফিদা হয়েছে, সে নিজেই নাম করছি, তোমরা না করলে পারতো। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে পেঁয়াজটা নেওয়া হলো আর আমার ফোনের চার্জ 3% হয়ে গেল। তাই এই ভ্লগটার বেশি বাড়ালাম না। চলো টাটা, দেখা হবে নেক্সট মিনি ভ্লগে। কিছু করার নেই, ফোনে চার্জ